এভরিওয়ান, ভিক্টোরি উইথ অ্যাশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলতেছি। আমরা বরাবরের মতো কথা বলতেছি আমাদের যে 3 নম্বর ফর্মটা আসছে, অর্থাৎ 3 নম্বর যে সার্ভে আছে, আমরা 3 নম্বর সার্ভেটা ঠিক কীভাবে পূরণ করব এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছি যে আসলে এটা কি বোঝাচ্ছে, বা আমরা আসলে এখানে কি ভুল ইনফরমেশন দেব নাকি সবগুলো সঠিক দেব। দ্যাটস মিন আমরা অনেকে মনে করি যে আমি সঠিক দিতে গেলে আমার টিম নেই, সেক্ষেত্রে আমি সঠিক দিতে গেলে আমার তো 0 আসতেছে, তো আমি কী করবো। দ্যাটস মিন ইটিসি আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সমস্ত বিষয়গুলোকে উপলব্ধ করব। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো 2-4-5 মিনিট আপনার হাত থেকে ব্যয় হবে, বাট এই 2-4-5 মিনিটে আপনি আপনার মনের যত কনফিউশন আছে সব কিছুই দূর করতে পারবেন। তো আমি বিস্তারিত কথা বাড়াচ্ছি না, ডিরেক্টলি মূল পর্বে যাই। যারা যারা এখন পর্যন্ত 3 নম্বর সার্ভে পূরণ করতে পারেননি বা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আমরা OES অন প্যাসিভ ইকোসিস্টেম লগ ইন করবো। লগ ইন করার পরে ও নিউজ 16তে ক্লিক করব, যেটা আমরা সবাই জানি যে কিভাবে আমরা ও নিউজটি পাই বা ও নিউজটি দেখি। তারপরে আমরা যদি একটু স্ক্রোল ডাউন করে আসি, তাহলে সেখানে দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত লিঙ্কটি, যেখানে লেখা আছে ক্লিক হেয়ার টু সাবমিট ইয়োর অ্যাপ্লিকেশন। সেখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এই রকম একটা ফর্ম ওপেন হবে, যার শুরুতে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনারা আপনাদের নিজেদের যেটা বুঝতে পারেন, যে ভাষাটা আপনি বুঝতে পারেন সেই ভাষাটা সিলেক্ট করতে পারেন। আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আপনি যদি বাংলা বুঝেন তাহলে বাংলা করবেন, ইংলিশ বুঝলে ইংলিশ করবেন, হিন্দি বুঝলে হিন্দি করবেন। এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ করা আছে, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনার ভাষাটিকে পরিবর্তন করে নিতে পারেন। তার নিচে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স, যেখানে আপনার নাম এবং আপনার ইমেল অ্যাড্রেস আছে। এখানে বলা হয়েছে যে আপনি যদি চান আপনি আপনার ইমেল অ্যাড্রেসটিকে পরিবর্তন করতে পারেন। এখন এখানে অনেকে চিন্তা করতেছি যে ইমেল অ্যাড্রেসটি কি আমরা পরিবর্তন করা খুব জরুরি। আসলে না, এখানে শুধু তাদেরকেই ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে বলা হয়েছে যারা ইমেল হারিয়ে ফেলেছে, অথবা যাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছে, রিকভারি নেই, বা জিমেল হ্যাক হয়ে গেছে, অথবা এমন হতে পারে যে তাদের জিমেল আছে বাট জিমেলে যে রিকভারি ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বর হারিয়ে গেছে, সিম নেই, ইটিসি যদি সমস্যা হয়ে থাকে, এক কথায় জিমেলের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলেই আপনাকে জিমেল পরিবর্তন করার কথা বলা হয়েছে। দ্যাটস মিন এটা আপনার পার্সোনালিটি, এটা আপনি চাইলে করতে পারেন। আবার যদি মনে হয় যে না, আমার জিমেল যথেষ্ট সুস্থ আছে, সঠিক আছে, সেক্ষেত্রে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। শুরুতে আসি 1 নম্বর কোশ্চেন, যেখানে 1 নম্বর প্রশ্ন বলা আছে নেটওয়ার্ক সাইজ, অর্থাৎ which best describes the number of active people in your personal circuit right now। তোমার কি একটি সক্রিয় দল আছে? Active means that they are current with the news message, participate in the survey and have attended the live global updates। অর্থাৎ এখানে সক্রিয় বলতে কিন্তু কি বোঝানো হয়েছে? সক্রিয় বলতে বোঝানো হয়েছে তারা প্রতিনিয়ত নিউজ ফলো করে, লাইভ গ্লোবাল আপডেটে অংশগ্রহণ নেয়, সার্ভে পূরণ করে, শুধুমাত্র এদের কথা বলা হয়েছে। এখন ধরুন যে আপনার একটা টিম আছে, সেখানে 150 মানুষ আছে, 200 মানুষ আছে, 300 মানুষ আছে, কিন্তু ও নিউজ ফলো করে, লাইভ গ্লোবাল আপডেটে সংযোগ থাকে, সব সময় সার্ভে পূরণ করে, অর্থাৎ কানেক্টেড আছে, এরকম মানুষের সংখ্যা দেখা গেল 10 জন। সেক্ষেত্রে আপনার 300 জনের যে একটা টিম আছে, সেক্ষেত্রে আপনি 300 জন না, আপনাকে 10 জনের অ্যাক্টিভেট দেখাতে হবে যে হ্যাঁ আমার 10 জন অ্যাক্টিভ আছে। সো এখানে বলা হয়েছে যে আপনার নেটওয়ার্ক সাইজ কত এবং যারা সক্রিয় সেই সাইজটা বলা হয়েছে। এখন ধরা গেল যে যাদের টিম নেই 0,
তাদের উদ্দেশ্য হচ্ছে তারা 0 ডে রাখবেন। তাদের মিথ্যা কথা কোনো রকম বলার দরকার নেই যে আমার 10 জন আছে, 20 জন আছে, 100 জন আছে। আর যাদের 100 জন আছে তাদের যদি 10 জন অ্যাক্টিভ থাকে তারাও 10 জনকেই সেট করবেন, এটা বলার দরকার নেই যে আমার 100 জন অ্যাক্টিভ আসছে। অতএব সবসময় ট্রাস্টেড সত্য কথা উপলব্ধ করবেন, ঠিক আছে। 2 নম্বরে আসি। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে গ্রোথ পটেনশিয়াল, অর্থাৎ গ্রো করতে হবে, ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধিকরণ। এখানে বলা হয়েছে যে হাউ ম্যানি নিউ পিপল ক্যান ইউ রিয়েলিস্টিকলি ইনভাইট অর কানেক্ট উইথ ডুরিং দ্য নেক্সট 60 ডে, অর্থাৎ পরবর্তী 60 দিনে আপনি কতগুলো মানুষকে আমন্ত্রণ জানাতে পারবেন। 0, 1 থেকে 10, 11 থেকে 50 এভাবে ক্রমান্বয়ে আছে। আপনি নিজের আত্মবিশ্বাস কতটুকু যে হ্যাঁ আপনি কতটুকু পারবেন। যদি একজনকেও না পারেন তো 0। আর যদি বলেন যে না আমি 10 জনকে আমন্ত্রণ জানাতে পারবো, তবে 10 জনকে আমন্ত্রণ জানাতে 10 নম্বর সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। অতএব আপনার আত্মবিশ্বাস কতটুকু যে আপনি এটা করতে পারবেন, পরবর্তী 60 দিনে আপনি কতটুকু কাজ করতে পারবেন কোম্পানির জন্য, সেটুকুই উল্লেখ করবেন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট, অর্থাৎ সময় বিনিয়োগ। টাইম ইনভেস্টমেন্ট অর্থাৎ হচ্ছে সময় বিনিয়োগ। এখানে বলছে যে হাউ মেনি ফোকাসড আওয়ার্স পার উইক উইল ইউ ডেডিকেট টু পার্টিসিপেটিং ইন ভিক্টোরি উইথ অ্যাশ ইভেন্টস, ট্রেনিং সেশনস অ্যান্ড অলসো টু বিল্ডিং এ বিগার টিম। অর্থাৎ এখানে বলছে যে আপনি ভিক্টোরি উইথ অ্যাশ ইভেন্টে আপনি প্রতি সপ্তাহে কতটা সময় বিনিয়োগ করতে পারবেন। আর ভিক্টোরি উইথ অ্যাশে যা যা থাকবে সেটা হচ্ছে ইভেন্ট, ট্রেনিং সেশন থাকবে এবং আপনার টিমটাকে আরও বড় করার লক্ষ্যে যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হবে। আপনি ঠিক এটা কতটুকু নিতে পারবেন প্রতি সপ্তাহে। লেস দ্যান 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টারও কম, 2 থেকে 5 ঘন্টা, 6 থেকে 10 ঘন্টা ইটিসি। অর্থাৎ আপনি কতটুকু সময় বিনিয়োগ করতে পারবেন প্রতি সপ্তাহে সেটা উল্লেখ করতে বলা হয়েছে। আপনি সেটা আপনার যতটুকু সম্ভব সেইটুকু অনুসারে উল্লেখ করবেন। আমরা 4 নম্বর প্রশ্নতে আসি। লিডারশিপ অ্যাক্টিভিটি, অর্থাৎ দলের সংযোগতা। অর্থাৎ আপনার যে একটা দল আছে বা আপনার যে একটা টিম আছে, আপনি আপনার টিমের সাথে কতটা সংযোগপূর্ণ। এখানে বলা যে হাউ অফটেন আর ইউ কারেন্টলি ইন টাচ উইথ ইউর এক্সাইটিং নেটওয়ার্ক। অর্থাৎ আপনার যে বর্তমানে একটা টিম আছে বা দল আছে, এই দলটার সাথে আপনি কীভাবে যোগাযোগ রাখেন এবং কতটুকু যোগাযোগ রাখেন। সেটা যে কোনো মাধ্যম হতে পারে, যেমন কল, ইমেল, টেক্সট মেসেজ, সোশ্যাল মিডিয়া, ডিএমএস, মিটিংস, ইটিসি। অর্থাৎ বিভিন্ন উপায়ে আপনি কতটুকু সংযোগ রাখেন। রেয়ারলি লেস দ্যান ওয়ান্স অফ এ মান্থ, অর্থাৎ আপনি কি মাসে একবার বা 1 মাসে অধিক সময় একবার, নাকি অকেশনালি 1-2 টাইমস পার মান্থ, নাকি প্রতি মাসে 1 থেকে 2 বার, নাকি প্রতি সপ্তাহে, নাকি সপ্তাহে কয়েকবার। অর্থাৎ আপনি কতবার আপনার সেই দলের সাথে যোগাযোগ রাখেন। এটা আপনি যেটা ট্রাস্টেড আপনি সেটাই ব্যবহার করবেন, কোনো রকম লায়ার অর্থাৎ মিথ্যা জিনিস ব্যবহার করবেন না। কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি যদি এই বক্সে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কান্ট্রি অর্থাৎ দেশ আসবে। সেক্ষেত্রে আপনি যেই দেশের, আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া, যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশ, আপনি কানাডিয়ান হলে কানাডা, অর্থাৎ যেই দেশের নাগরিক আপনি সেই অর্থাৎ যেই দেশ থেকে সার্ভেটা পূরণ করতেছেন সেই দেশটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। গ্লোবাল রিচ অ্যান্ড ইনফ্লুয়েন্স, 6 নম্বরটা আসলে একটু বিস্তারিত বলি। এটা আসলে অনেকের দ্বিধাদ্বন্দ্ব যে 6 নম্বরটা আসলে কী হবে, এটা আসলে কী বোঝাচ্ছে, যে আমার কি বর্তমান যে টিম আছে এই টিমে কি থাকতে হবে ওই দেশের মানুষ, নাকি আমি যে দেশটাকে সিলেক্ট করবো ওই দেশের মানুষ কি আমার টিমে থাকা লাগবে। আসলে এরকমটা না। এখানে বলা হচ্ছে যে গ্লোবাল রিচ অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ বৈশ্বিক, অর্থাৎ আপনার দেশের বাইরে অর্থাৎ নিজের দেশের বাইরে
কোন দেশের সাথে, কোন দেশের মানুষের সাথে সম্পর্ক বা সংযোগপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশি। কথা বলছে যে other than the country where you now reside, do you currently have any network of connection or centers of influence in other countries? অর্থাৎ নিজের দেশের বাইরে অন্য কোনো দেশের কোন দেশটাতে আপনার সম্পর্ক বেশি ভালো বা নেটওয়ার্ক সংযোগ আছে। ইফ সো ইউজিং দ্য ড্রপ ডাউন মেনু প্লিজ ইন্ডিকেট হয়, অর্থাৎ যেই দেশটাতে আপনার সম্পর্ক বেশি ভালো আছে বা যেই দেশে আপনার সম্পর্ক মোটামুটি একটা সংযোগ আছে সেই দেশটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে। 7 নম্বরে আসছে যে হ্যাভিং এ রিসেট অ্যাটিটিউড, অর্থাৎ দিস ইজ এ নিউ চ্যাপ্টার, অর্থাৎ নতুন পুনরাবৃত্তিতে বা নতুন কিছুতে, নট দ্য পাস্ট, অর্থাৎ অতীত নয়, নতুন শুরুতে, অর্থাৎ শুরুটা বলছে যে অতীত ভুলে যেতে হবে, পুরনো কিছু বাদ দিয়ে নতুন যে শুরুটা হচ্ছে। অন এ স্কেল অফ 1 to 10, with 10 being the most, how willing are you to start fresh, rebuild and prove yourself again? এখানে বলা হয়েছে যে আপনি নতুনভাবে আবার শুরু করতে, পুনরায় নতুনভাবে শুরু করতে আপনি 10-এর ভেতর নিজেকে কত দেবেন, অর্থাৎ আপনি নিজেকে কতটা এনার্জিবল মনে করেন যে হ্যাঁ আমি নতুনভাবে শুরু করলে আবার এতটাই ফিরে আসবো, সেক্ষেত্রে আপনি 10-এর ভিতর নিজেকে কত মার্ক দেবেন। নম্বর 8, কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি টু ফলো আওয়ার কোড অফ কন্ডাক্ট অ্যান্ড অলসো অ্যাকসেপ্ট দ্যাট ভায়োলেশনস মে রিমুভ ইউর কোয়ালিফিকেশন, অর্থাৎ ভিক্টোরি উইথ অ্যাশের সাথে আপনি তাদের যে ভিক্টোরি উইথ অ্যাশের যে নিয়মকানুন বা তাদের যে শৃঙ্খলাবোধ বা তাদের যে এ পর্যন্ত যে তাদের সিস্টেম, এটাতে আপনি কতটুকু সংযোগপূর্ণ বা আপনি কতটুকু তাদের সাথে সহমত। যদি আপনি তাদের সমস্ত অর্থাৎ ক্রাইটেরিয়া যদি আপনি মানতে রাজি হন তো সেক্ষেত্রে আপনি অ্যাগ্রি, আর যদি বলেন যে না আমি তাদের এই সব ক্রাইটেরিয়া মানতে রাজি নই তাহলে সেক্ষেত্রে আপনি আনডিসিপ্লিন। ঠিক আছে, আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এবার আসি আপনার 9 নম্বর, ইয়োর কমিটমেন্ট, অর্থাৎ আপনাকে এখান থেকে যে কোনো 3টা সিলেক্ট করতে হবে। কমিটমেন্ট হচ্ছে প্লিজ টেল আস হাউ ইউ উইল কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ ভিক্টোরি উইথ অ্যাশ অ্যান্ড হোয়াই ইউ ডিজার্ভ টু রিসিভ প্রায়োরিটি প্লেসমেন্ট, অর্থাৎ আপনি ভিক্টোরি উইথ অ্যাশের সাথে কতটা জয়জয়পূর্ণ এবং আপনি ঠিক কীভাবে ভিক্টোরি উইথ অ্যাশে আপনি সহযোগিতা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে 7, 8, 9টার মতো দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো 3টা সিলেক্ট করতে পারবেন। অবশ্যই আপনি আগে ট্রান্সলেট করবেন, তো আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনি বেশি বোঝেন, বাংলা, ইংলিশ, হিন্দি যেটাই হোক না কেন, আপনি যেটা বুঝবেন আপনার নিজের দেশের ভাষা সিলেক্ট করে আপনি ভালো করে পড়বেন। এখানে আমি আবারও বলে রাখতেছি সবার অ্যান্সার আলাদা আলাদা হবে, সবার অ্যান্সার কিন্তু কখনোই একরকম হবে না। অতএব আপনি আগে ভালো করে পড়ে দেখবেন এবং তারপরে বুঝবেন যে কিভাবে আপনি কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, দ্যাটস মিন সেগুলোকে মার্ক করবেন। এখানে 10 নম্বর বলছে যে হোয়াট আর ইউ মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রিমস অ্যান্ড পার্সোনাল গোলস, প্লিজ সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। এখানে বলছে যে আপনি ঠিক ভিক্টোরি অ্যাশের সাথে কী করতে চাচ্ছেন। এখানে এখন আপনি চাইলে সবগুলাই সিলেক্ট করতে পারেন। এখানে তারা বলছে যে হ্যাঁ এখানে অল অ্যাপ্লাই করতে পারেন। এখানে এমন না যে আপনাকে বলে নাই যে আপনি 2টা করতে হবে, 3টা করতে পারবেন, 4টা এরকম বলেনি। এখানে আপনি সবগুলোই মার্ক করতে পারেন। 11 নম্বরে যেটা বলছে হোয়াট আর ইউ গ্রেটেস্ট পার্সোনাল স্ট্রেংথ, এখানেও অনলি 3টা করতে হবে। অর্থাৎ তুমি নিজের পার্সোনালিটি অর্থাৎ নিজের আত্মবিশ্বাসের উপর বর্ণনা করো, অর্থাৎ তুমি নিজের আত্মবিশ্বাসকে তুলে ধরো এখানে। অতএব আপনি এখানে আপনি কোন 3টাকে বেস্ট মনে করেন, আপনি আপনার দিক থেকে আপনার নিজস্ব ব্যক্তিগত ভাব থেকে যে 3টাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেই 3টাকে তুলে ধরবেন। ঠিক আছে, এরপরে আসি লাস্ট কোয়েশ্চেন, যেটা সবাই বুঝে।
ইফ ইউ হ্যাভ এ ইউটিউব চ্যানেল হাউ ম্যানি সাবস্ক্রাইবস ডু ইউ হ্যাভ, অর্থাৎ যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে এবং সেখানে সাবস্ক্রাইবের সংখ্যা কত। এখন অনেকে আছে যে ইউটিউব চ্যানেল নাই, বাট তারা ভাবতেছে যে হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল নাই, এখন কি করবো। ইউটিউব চ্যানেল না থাকলে কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দেবেন জিরো, নো চ্যানেল, আমার কোনো চ্যানেল নেই। বাট যদি থাকে তাহলে আপনার সাবস্ক্রাইব সংখ্যা কত, চ্যানেল নাম, চ্যানেল আবার চ্যানেল সাবস্ক্রাইব কত, দ্যাটস মিন উল্লেখ করবেন যে চ্যানেলের সাবস্ক্রাইব কতগুলো আছে আপনি এখানে উল্লেখ করে দিলেন, ঝামেলা শেষ। ঠিক আছে, না থাকলে যে মানে চ্যানেল খুলে তারপরে করতে হবে এমনটা না। আপনার চ্যানেল নেই, নো প্রবলেম, আপনি বলবেন জিরো, আমার কোনো চ্যানেল নেই। বাট আপনার চ্যানেল আসছে 100 জন সাবস্ক্রাইবার, আপনি নিয়ে যান 1 থেকে 100 জন, ব্যাস এনাফ। দ্যাটস মিন আপনার যদি 12টাই সাকসেস হয়, অর্থাৎ আপনি 12টাকে সম্পূর্ণভাবে সাকসেস করার পরে আপনি নিচে আসলে দেখতে পাবেন সাবমিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ সাবমিট বাটন পাইবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার যে সার্ভে সেটা সাবলিকেশন হয়ে যাবে, সার্ভেটা আপনার কী হবে, সাবমিট হবে। সাবমিট হলে আপনার কাজ এখান থেকে শেষ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। বিশেষ করে আমার এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্নটাকে নিয়ে। 6 নম্বর প্রশ্নের জন্য অনেক মানুষ অনেক কনফিউশনে থাকে যে আসলে আমি এটাতে কী করবো, আমি কি বাংলাদেশ থেকে বাংলাদেশে দেবো নাকি। তো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে টিম থাকতেই হবে এমনটা বলা হয়নি, এখানে বলা হয়েছে 6 নম্বরে যে আপনার নিজের দেশ ছাড়া, অর্থাৎ নিজের দেশের বাইরে কোন দেশের সাথে আপনার সংযোগ ভালো আছে বা আপনার দল গঠন করার মতো ক্ষমতা আছে বা একটা দল চালানোর মতো ক্ষমতা আছে কোন দেশের সাথে, ঠিক সেই দেশটাকে উল্লেখ করবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি অল্প সময়ের মধ্যে এইটুকু বোঝাতে পেরেছি। আমাদের পরবর্তী আপডেট এবং পরবর্তী ভিক্টোরি উইথ অ্যাশের নোটিস বরাবরের মতো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনার নোটিফিকেশনে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।